যে ফার্স্ট এড বক্সের মধ্যে আমরা কোন কোন উপকরণগুলো রাখতে পারি এবং কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি পার্ট টু পার্ট একটু একটু করে দেখাবো এবং এটা কিছু মানে এটা কাজ কি সেটাও আমি আপনাদেরকে একটু বলে দেব। চলুন শুরু করি ভিডিওটি, আর অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটি হচ্ছে ফার্স্ট এড বক্স। এটা বিভিন্ন আপনার ক্যাটাগরিতে হতে পারে, বিভিন্ন কোয়ালিটির হতে পারে। এটা যেমন আপনার এটা প্লাস্টিক সিস্টেম, এটা আবার স্টিলেরও আছে, যে যেটা নিতে পারে। এটা হচ্ছে ফার্স্ট এড বক্স। তো ফার্স্ট এড বক্সের মধ্যে আপনি কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি রাখতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা থেকে শুরু করি। এটা হচ্ছে ভায়োডিন সলিউশন। এটা হচ্ছে আপনার জীবাণুনাশকের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আপনার কোনো জায়গায় কেটে গেলে সেটা পরিষ্কার জন্য সেটা স্কিনের সার্ফেস হোক বা আপনার ভিতর হোক বা বাইরে হোক, সেটার জন্য আপনার আমরা এই সলিউশনটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ভায়োডিন সলিউশন। তারপর হচ্ছে হেক্সিসল। হেক্সিসলটা হচ্ছে আপনার উপরের সার্ফেসটাকে পরিষ্কার করার জন্য, উপরে যে ময়লাটা আছে সেটা পরিষ্কার করার জন্য এটা হচ্ছে এটা। তারপরে আসুন, এটা হচ্ছে ওয়ান টাইম ব্যান্ডেজ। এটা হচ্ছে কাটা ছেঁড়া, মানে ছোটোখাটো কাটা ছেঁড়া যেটাতে আপনার ব্যান্ডেজ না লাগানোই নয়, সেটা ক্ষেত্রে আপনারা এই ওয়ান টাইম ব্যান্ডেজটা ব্যবহার করতে পারেন। তারপরে এই যে এটা হচ্ছে মাইক্রোফোর। এটা হচ্ছে এক ধরনের ট্যাপ। এই ট্যাপটা আমরা সচরাচর কি যে ব্যান্ডেজগুলো আছে, গজ ব্যান্ডেজ, সেই ব্যান্ডেজগুলো দেওয়ার পর আমরা যে ছোটোখাটোভাবে এটা দিয়ে আপনার ট্যাপ মেরে দিয়ে দিতে পারি, ব্যান্ডেজ করে দিয়ে দিতে পারি। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো প্রয়োজন, এটা হচ্ছে সিজার। এটা হচ্ছে কাটার জন্য, এটা আমরা সচরাচর আপনার ওষুধ কাটার জন্য এবং ব্যান্ডেজ কাটার জন্য এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আর্টারি। এটা আমরা বিশেষ করে স্কিনের সার্ফেসটা বা ইন্টারনাল কোনো ভিন চাপ দিয়ে ধরার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি, বা আপনার ওই যে সূচার বা সুতার সেটা ধরার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, বুঝছেন। এটা হচ্ছে আর্টারি। এটা এটা অনেক সাইজের হয়ে থাকে আর্টারিটা, সেটা আমি অন্য আরেকদিন আপনাদেরকে বুঝিয়ে বলবো। এটা হচ্ছে আপনার ভিপি ব্লেড হোল্ডার। এটা হচ্ছে আপনার ওই যে আমাদের মেডিকেল যে ব্লেড আছে, সেই ব্লেডটা এখানে আমরা বসি, মানে টুকটাক কোনো কাটা ছেঁড়ার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে টুথ ফোর্সেপ। এটা হচ্ছে আমাদের যে স্কিনের যে সারফেসগুলো আছে সেটাকে ধরার জন্য, এভাবে ধরার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, টুথ ফোর্সেপ। এটা হচ্ছে নিডল হোল্ডার। এটা দিয়ে আমরা সেই সূচাটা ধরে থাকি সেলাইয়ের জন্য। আপনারা এখানে একটা সূচা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পোরলিন সূচার। এটা হচ্ছে একটা পোরলিন সুতা, মানে প্লাস্টিক সিস্টেমের। তো আপনার ফার্স্ট এড বক্সে আপনি এটাও চাইলে রাখতে পারেন, বা আরেকটা আছে সিল্ক, সেটা আপনার জালি সুতার মতন, সচরাচর তারা এটাই ব্যবহার করে থাকে, এটা না। এটা হচ্ছে সূচার। এটাই হচ্ছে আপনার মানে সূচাটাকে ধরার জন্য এই নিডল হোল্ডার এটা ব্যবহার করা হয়। তারপর চাইলে আপনি কিছু মলম রাখতে পারেন। এটা হচ্ছে আপনার স্কোয়ারের ব্যাকটোসিন অয়েন্টমেন্ট। উপরে সার্ফেসে হালকা পাতলা কেটে গেলে সেটা আপনি ব্যবহার করতে পারেন, এটা দিতে পারেন ব্যাকটোসিন অয়েন্টমেন্ট। তবে এটা যে দিতে হবে এরকম না। তারপরে কিছু ওষুধ আপনাদেরকে দেখাই। নর্মালি আমরা এইসব ওষুধগুলো ব্যবহার করে থাকি, যেমন নাপা এক্সটেন্ড, ব্যথা, ছোটোখাটো ব্যথা হলে আমরা নর্মালি এই ধরনের ব্যথার ওষুধগুলো দিয়ে থাকি। মাথা ব্যথা হোক বা টুকটাক ব্যথা হোক, এটার জন্য আমরা নাপাটা দিয়ে থাকি, এটা ব্যথার কাজ করে। তারপরে আরেকটা ব্যথার ওষুধ আছে, এটা হচ্ছে ক্লোফেনাক এসআর। এই ক্লোফেনাক এসআর এই ট্যাবলেটটি হচ্ছে আপনার নর্মালি কোনো একটা আঘাতপ্রাপ্ত যে ব্যথা আছে সেগুলোর ক্ষেত্রে, যেমন কেটে গেছে, চলে গেছে বা আঘাত পেয়েছে, এইসব ব্যথার ক্ষেত্রে আমরা ক্লোফেনাকটা দিয়ে থাকি। এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর পাশাপাশি এই যে আপনার সার্জেল, এটা হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ। অনেকে অ্যান্টাসিড ব্যবহার করে, অনেকে আপনার ফেমোটিক ব্যবহার করে, যেটা গ্যাস্ট্রিক ওষুধ ব্যবহার করে থাকে। তারপরে এই যে এইগুলো হচ্ছে আরেকটা জিনিস, এই যে দেখেন, এটা হচ্ছে গজ। এই গজগুলো কাটার জন্য আপনার ওই সিজারটা ব্যবহার করে। এই গজগুলো এটা বিভিন্ন ধরনের আছে। এটা হচ্ছে 2 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি, আর এটা হচ্ছে 6 ইঞ্চি। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি। তারপর আরেকটা হচ্ছে বার্ন ক্রিম। এই ক্রিমটা ব্যবহার করা হয় আপনার পড়ে গেলে, সচরাচর পোড়া রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আরেকটি ওষুধ আছে, এটা হচ্ছে কোলেরাম আই ড্রপ। এই ড্রপটা ব্যবহার করা হয় সচরাচর আপনার চোখে কোনো জীবাণু বা কোনো ময়লা টলা গেলে বা আঘাতপ্রাপ্ত হলে সেটা আমরা ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কটন বা তোলা। এটা আমার এখানে আমি ছিঁড়ে রেখেছি, কারণ এটা অনেক বড়, তো এই কারণে আমি ছিঁড়ে রেখেছি। তোলাটা অবশ্যই মাস্ট বি প্রয়োজন মোছার জন্য।
আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জিনিসগুলোই আপনার মেন উপকরণ, আর অনেক কিছু লাগে, তবে এগুলি মেন। আশা করি বন্ধুরা আপনার বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তীতে কোনো আপনার আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে, পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা আস্তে আস্তে বুঝিয়ে দেবো এবং এটা কাছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে বুঝতে পারবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকুন বন্ধুরা।